সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র, কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আর্টিকেল শেখাবো। যাদের ইংরেজি গ্রামারে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখো। আর এই ধরনের ইংরেজি গ্রামার রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করব, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। মাত্র 7 মিনিটে আমরা আজকে আর্টিকেল শিখব। আর্টিকেল কাকে বলে? এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। আর্টিকেল 2 প্রকার, যথা ডেফিনিট আর্টিকেল আর একটা আছে ইনডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল কি? দি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, দি দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায়। দি এর ব্যবহার পৃথিবীতে একটি মাত্র বস্তু বোঝাতে দি বসে। পৃথিবীতে একটি মাত্র বস্তু বোঝাতে দি বসে। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই। তাহলে সান পৃথিবীতে একটাই আছে, মুন, আর্থ, স্কাই একটাই আছে, সেই জন্য এদের আগে দি বসে। দিকের আগে দি বসে। দিক, দিক বলতে যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো হচ্ছে দিক। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। দিকের আগে দি বসে। পুকুর, নদী, সাগর, উপসাগর ইত্যাদির আগে দি বসে। পুকুর, নদী, সাগর, উপসাগর ইত্যাদির আগে দি বসে। দ্য পন্ড, দ্য রিভার, দ্য নীল, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য বে অফ বেঙ্গল, এ ধরনের যত নদ নদী আছে তাদের আগে দি বসে। জাতির আগে দি বসে। জাতির আগে দি বসে। দ্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, এই ধরনের যত জাতি আছে সমস্ত জাতির আগে দি বসে। পাহাড়, পর্বত, মরুভূমির ধর্মগ্রন্থ পত্রিকার আগে দি বসে। পাহাড়, পর্বত, মরুভূমি, ধর্মগ্রন্থ, পত্রিকা ইত্যাদির আগে দি বসে। দ্য মাউন্ট এভারেস্ট, দ্য হিমালয়, দ্য সাহারা, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য রামায়ণ, দ্য আনন্দবাজার, দ্য হিন্দুস্তান টাইমস, এটসেট্রা। নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তির আগে দি বসে। নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তির আগে দি বসে। দ্য পেন, দ্য বুক, দ্য বয়, দ্য গার্ল, দ্য চেয়ার, দ্য টেবিল, এ ধরনের শব্দের শেষে টি শব্দটি উচ্চারিত হয়। যেমন দ্য পেন, কলমটি, দ্য বুক, বইটি, দ্য বয়, বালকটি। এর ব্যবহার অনির্দিষ্ট কোনো বস্তু বোঝাতে এ বসে। অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করে নেই। হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। কোন কলমটা এখানে উল্লেখ করা নেই। শি গট এ প্রাইজ, সে একটা পুরস্কার পেয়েছিল। এর ব্যবহার ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে। এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান, এ ইউনাইটেড, এ ইউ। তাহলে এই ধরনের ওয়ার্ডের আগে কি বসে? এ বসে। ও এর উচ্চারণ ওয়া হলে এ বসে। ও এর উচ্চারণ ওয়া হলে এ বসে। এ ওয়ান ডে ম্যাচ, এ 1 রুপি নোট, এ ওয়ান আইড ম্যান। তাহলে এই ধরনের শব্দগুলোর আগে ও দিয়ে উচ্চারণ হলে এ বসে।
এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে এ বসে, এইচ এর উচ্চারণ এইচ এর মতো যদি হয় তাহলে এ বসে, যেমন এ হর্স, এ হোটেল, এই শব্দগুলোর আগে কি বসে? এ বসে। এবার দেখব সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দের আগে কি বসে? এন বসে। বিএ, এমএ, এমএসসি, এলএলবি, এসডিইউ, বিডিইউ, এমবিএ, বিবিএ, এমপি, এইচএস, এমএলএ ইত্যাদি যে সংক্ষিপ্ত শব্দগুলো আছে সেই সকল শব্দগুলোর আগে কি বসে? এন বসে। কিন্তু বিকম, এমকম, বিএসসি এদের আগে এ বসে, কারণ এই শব্দগুলোর উচ্চারণ কনসোনেন্টের মতো। সাধারণত ভায়েলের আগে এন বসে। এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটারকে ভায়েল বলে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান এগ, অ্যান ইং পট। তাহলে এই ধরনের শব্দের আগে কি বসে? এন বসে। এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকলে এন বসে। কোনো ওয়ার্ডের এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে তাহলে এন বসে, যেমন অনেস্ট, তাহলে অ্যান অনেস্ট হচ্ছে। এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে। আওয়ার, এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে, তাই অ্যান আওয়ার। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।